হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি ইনস্টাগ্রাম ভিডিও দিয়ে দেখেছি। তা আজকে মঙ্গলবার, আমরা মঙ্গলবার নিরামিষ খাই, সেই কারণে তোমাদের দাদাভাই আজকে মঙ্গলবার যে সেটা ভুলে গেছিলো। সকালবেলা আমাকে ফোন করে বলছে যে বাজার দিয়ে মাছ নিয়ে আসো, আজকে মাছ করে খাবো। তা আমি বললাম আজ তো মঙ্গলবার, কি করে হবে, তুমি কালকে খেও। তা সেই কারণে ভাবলাম, যখন মন চেলো মাছ খাবে, তার বদলে অন্য কিছু আজকে একটু স্পেশাল করে রান্না করি। সেই কারণে তা সকালবেলা বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। তা আইটেমটা খুব সুন্দর আর খুব লোভনীয় লাগলো আমার দেখে, সেই কারণে ভাবলাম আজকে করি, তোমাদেরকে সেই ভিডিও করে দিই, তোমরাও করো বাড়িতে রান্নারা। তা এখন করছি তোমার ধনেপাতার পরোটা। এটা এটা আজ যেই রান্নাটা করছি সেটার সাথে খেতে ভালো লাগবে বলে সেই কারণে পরোটাটা করা। তোমরা অপশনাল, তোমরা রুটি দিয়েও, পরোটা দিয়ে বা ভাত দিয়ে, এই তিনটে জিনিস দিয়ে তোমরা খেতে পারো, খুবই ভালো লাগবে। তোমাদেরকে দেখাই। এই যে আমি ধনেপাতাটা ভালো করে ধুয়ে কুচি কুচি করে, এই যে এখন একটু গরম জল করেছি, গরম জল করে এই আটার ডোটাকে এখন ভালো করে মেখে নেব। আটাটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর তোমাদেরকে দেখাচ্ছি পনির নিয়ে এসেছি, পনিরের একটু আইটেম করব, তার জন্য কি কি লাগে তোমাদেরকে তারপর দেখাচ্ছি। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এখন এটা মিনিমাম 10 মিনিটের জন্য রেস্টে থাক। আমি এটা এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। পনিরটাকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। কেটে নেওয়ার পর এই যে আমি এখানে আলু ছোট ছোট করে ডুমো করে কেটে রেখেছি, আর এখানে ক্যাপসিকাম নিয়েছি, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আদা কুচি করে, আর কাজু বাদাম। এই জিনিস পেস্ট করে রাখতে হবে। আর এইগুলো, আলুটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি আলুটা দিলাম কারণ ভাত দিয়েও খাবে আর রুটি দিয়েও খাবে, সেই কারণে আলুটা দিলাম, তোমরা নাও দিতে পারো। এখন দিয়ে দেবো ওই যে পেস্ট করে রেখেছিলাম, তোমাদেরকে বলেছিলাম। আর এখানে আছে লঙ্কা, আদা আর কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেবো। টক দই, তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো, একটু চিনি, তার সাথে দেব একটু গরম মশলা, আর লাস্টে দেব তোমার কাসুরি মেথি। এগুলোকে ভালো করে মিক্সিং করতে হবে। মিক্সিং করে মিনিমাম 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। দিয়ে দেবো, গরম হয়ে গেছে তেলটা, তার মধ্যে দিয়ে দেবো আলুটা। তোমাদেরকে বলেইছিলাম আলুটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমরা আলুটা দিয়েছি, আলু খেতে আমি খুবই ভালোবাসি, সেই কারণে আলুটা দেওয়া। আলুটা একটু টাইম নিয়ে ভাজবো, যাতে এখানেই ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায় হাফ। তা একটু কমিয়ে দিয়ে ভাজি, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হবে। এই যে আমার আলুটা প্রায় 80% সেদ্ধও হয়ে গেছে, একটু ভাজা ভাজাও হয়ে গেছে লাল লাল। এবার এটাকে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, আর দিয়ে দেব ক্যাপসিকাম। ভালো করে ক্যাপসিকামটা একটু ভেজে নেব।
এখন দিয়ে দেবো যে পনিরটা করে রেখেছিলাম, সেই পনিরটা এবারে দিয়ে দেবো। পনিরটা দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুটা। ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়বো, কারণ পনিরগুলো নয় ভেঙে যাবে, সেই কারণে আস্তে আস্তে নাড়তে হবে। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। তোমাদের মতন বুঝে, যেই পরিমাণটা আছে সেই বুঝে নুনটা দেবে। তারপর দিয়ে দেবো আর একটু গরম মশলা আর হালকা একটু চিনি দিয়ে দেবো। হালকা একটু অল্প একটুখানি করে চিনি দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না তার তেলটা বেরিয়ে আসছে। তোমরা দেখতেই পাচ্ছ তেলটা বেরিয়ে এসছে। এবার এর মধ্যে সেই মেখে রাখা যেই বাটিটা ছিল, তার মধ্যে অনেক মশলা ছিল, সেই জলটাই দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিলাম। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা রাখবো। এবার ঢাকনাটা সরিয়ে দেখি, মনে হয় হয়ে গেছে একদম। এইটুকুনি গ্রেভি থাক, নয়তো একদম শুকনো শুকনো হয়ে যাবে। লাস্টে আমি একটুখানি হালকা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। তোমরা এই জায়গাটায় ধনে পাতাও দিতে পারো, আমি কাসুরি মেথি দিচ্ছি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তোমরা দেখে বলো কেমন হয়েছে। টাটা সবাইকে। আমার রেসিপিটার নাম হলো মরিচ পনির। তা মরিচ পনির কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও, আর তোমরাও বাড়িতে বানিয়ে এইভাবে খেতে পারো। ওই যে দাদা ভাই চলে এসছে নাইট ডিউটি করে, তা এখন এই যে চা খাচ্ছে, ঘুম থেকে উঠেছে, একটুখানি ঘুমিয়েছে, তার মাঝেই হলো অনেক ফোনই চলে আসছে, ঘুমাতে পারছে না। তা এখন এসে একটুখানি আমার হেল্প করেছে, ক্যামেরাটা মাঝে মাঝে ধরে দিয়েছে। তা টাটা সবাইকে।